ভিসা নিয়ে নতুন তথ্য দিলেন ওমানের মন্ত্রী। এদিকে ওমানে কর্মীদের অগ্রিম বেতন দেওয়ার নির্দেশ। এরপর থাকছে ওমানের স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ। অপরদিকে ওমানে একাধিক প্রবাসী আটক। এদিকে ওমানের নতুন বিমানবন্দর প্রবাসীদের জন্য যাতায়াত হবে আরও সহজ। এরপর থাকছে ওমানে ঈদ উল ফিতর কবে, প্রবাসী কর্মীদের জন্য কতদিনের ছুটি ঘোষণা, জানাবো বিস্তারিত। সবশেষ থাকছে ঢাকায় ওমানের কূটনৈতিক রদবদল, সুলতানের রাজকীয় ফরমান। ভিসা নিয়ে নতুন তথ্য দিলেন ওমানের মন্ত্রী। গত বছরের শেষের দিকে জিসিসির একক ভিসা পুরোপুরি কার্যকর হওয়ার পরিকল্পনা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। বরং এই ভিসা সুবিধা চালু হতে আরও বিলম্ব হবে বলে ইঙ্গিত দিয়েছেন ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রী সালেম আল মাহরুকি। শুরা কাউন্সিলে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, নিরাপত্তা এবং সরকারি সংস্থাগুলির মধ্যে আন্তঃসংযোগের জটিলতার কারণে এখনই ভিসা সুবিধা চালু করা যাচ্ছে না। এর আগে শেনজেন ভিসার আদলে ওমান সহ জিসিসির 6 দেশের জন্য একক ভিসা পদ্ধতি চালুর ঘোষণা দেয় গালফ কোঅপারেশন কাউন্সিল। স্থানীয় নাগরিক, প্রবাসী এবং বিদেশি পর্যটকরা এই ভিসা নেওয়ার পরে জিসিসিভুক্ত 6 দেশে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। একক ভিসা ব্যবস্থার নাম দেওয়া হচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস। ওমান ছাড়াও এর আওতায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতার। আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বিশেষ এই ভিসার উদ্বোধনী দিনে ঘোষণা দেন, নতুন এই ভিসায় 6টি দেশে 30 দিনের বেশি অবস্থান করা যাবে। তবে ওমানে থাকা বাংলাদেশিরা এই ভিসার সুবিধা পেলেও নতুন করে যারা ওমানে যেতে আগ্রহী তারা কতটা সুযোগ নিতে পারবেন তা নিশ্চিত নয়। আর এদিকে ওমানে কর্মীদের অগ্রিম বেতন দেওয়ার নির্দেশ। ওমানে আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মীদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। গেল রোববার বেসরকারি খাতের নিয়োগকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এ সংক্রান্ত সার্কুলার জারি করে মন্ত্রণালয়। বলা হয়েছে, ঈদ উল ফিতর উপলক্ষে এবং 2023-53 এর রাজকীয় ডিক্রি মেনে নিয়োগকর্তাদের অবশ্যই 27 মার্চের ভেতরে চলতি মাসের বেতন ভাতা কর্মীদের বুঝিয়ে দিতে হবে। এবছর ওমানে ঈদের সঠিক দিনক্ষণ এবং কর্মীরা কতদিন ছুটি পাবেন তা জানাতে শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছুটি হতে পারে 5 কিংবা 9 দিনের। রাজকীয় ফরমান অনুসারে সকল সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের ঈদ উল ফিতরের ছুটি 29 মার্চ শনিবার থেকে শুরু হবে, কিন্তু শেষ হবে পৃথক সম্ভাব্যতা অনুসারে। যদি ঈদের প্রথম দিন রবিবার হয় তাহলে ছুটি শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু। আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিসিয়াল কার্যক্রম 6 এপ্রিল রবিবার থেকে শুরু হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে, তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন। আর এদিকে ওমানে স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ। ওমানে মাত্র 75 রিয়াল বেতনের কর্মী থেকে ব্যবসায় নেমে স্বাবলম্বী হয়েছেন মামুন চৌধুরী নামের এক বাংলাদেশি। 2010 সালে ওমানে আসার পর থেকে বেশ কষ্ট আর সংগ্রাম করতে হয়েছে তাকে। তবে এখন অবস্থা বদলেছে। অল্প সময়ে মাসকাটে 3টা জুতার দোকানের মালিক হয়েছেন মামুন। কিন্তু এই ভাগ্য বদলের রহস্য কী? গোপন না রেখে জানালেন, ওমানে জুতার পাইকারি বিক্রেতা জসিমের সহযোগিতাতেই সফলতা পেয়েছেন। মামুন শুধু নিজেই ভালো আছেন এমনটা নয়, ভালো বেতনে বাংলাদেশিদেরও কাজে রেখেছেন। জুতার বেচা বিক্রি আর নিজের মালিককে নিয়ে সেই গল্পই শোনালেন কর্মীরা। জুতার বেচা বিক্রি এখন খুব ভালো, এই মাসে বেতন এবং বোনাস দুইটাই পাবো। মালিকও খুব সৎ এবং ভালো মানুষ, বলছিলেন দোকানের 2 কর্মচারী। একটা সময়ে ওমানের সে অর্থে ভালো মানের জুতা না মেলায় রিটেইলার এবং গ্রাহকদের আমিরাতের উপর নির্ভর করতে হতো। তবে এখন আর এত দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। মাসকাট থেকে গোটা দেশে পাইকারি জুতার সাপ্লাই দিচ্ছেন বাংলাদেশি পাইকারি বিক্রেতা জসিম। তার পণ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন নেই। একই কথা জানিয়েছেন দোকানের এক ওমানি ক্রেতা। জসিমের হাত ধরে প্রতিনিয়তই কেউ না কেউ সম্ভাবনাময় এই ব্যবসায় নামছেন। যেমন এবছরই ব্যবসা শুরু করেছেন মাত্রা বাজারের মোহাম্মদ ইব্রাহিম। এদিকে ওমানে একাধিক প্রবাসী আটক।
ওমানে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে আটক হয়েছেন একাধিক প্রবাসী। মাসকাটে পুলিশ পরিচয় ডাকাতির অভিযোগে 2 জন এবং জালানবানি বু আলীর একটি বাড়ি থেকে নগদ টাকা এবং গহনা চুরির অভিযোগে 3 জনকে আটক করেছে তদন্ত ও অপরাধ তদন্ত অধিদপ্তর। তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। অপর এক অভিযানে আল দাখিলিয়ায় 20 কেজিরও বেশি ক্রিস্টাল মেথ এবং গাঁজা পাচারের সময় এক প্রবাসী সহ 3 জন আটক হয়েছেন। সিনাওয়ে পাচারের উদ্দেশ্যে আতশবাজি রাখার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে উত্তরা সার্কিয়া গভর্নরের পুলিশ কমান্ড। আল দাহিরায় গাড়ির ভেতরে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিগারেট পাচারের দায়ে আটক হয়েছেন এক প্রবাসী। আল খাবুরার একটি বাণিজ্যিক দোকান থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে আটক হয়েছেন 3 জন। এছাড়া সোহারের একটি খামার থেকে গবাদি পশু চুরির অভিযোগে 1 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। গভীর রাতে রাজধানীর রাস্তায় বিপজ্জনক স্ট্যান্ড প্রদর্শন এবং জনসাধারণের শান্তির ব্যাঘাত ঘটানোয় 65টি গাড়ি জব্দ করেছে মাসকাট গভর্নরেট পুলিশ কমান্ড। বারসার এবং সিবের স্পেশাল টাস্ক পুলিশ ইউনিটের সহযোগিতায় এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ। আর এদিকে ওমানের নতুন বিমানবন্দর প্রবাসীদের জন্য যাতায়াত হবে আরও সহজ। ওমানের মুসান্দাম গভর্নরেটে প্রস্তাবিত অত্যাধুনিক বিমানবন্দরের চূড়ান্ত নকশা সম্পন্ন হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সংলাপে এই তথ্য জানান মুসান্দামের গভর্নর সৈয়দ ইব্রাহিম বিন সাইদ আল বুসাইদি। একই সাথে তিনি দরপত্র প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় কৌশল গ্রহণের কথাও উল্লেখ করেন। এই নতুন বিমানবন্দরটি নির্মিত হলে তা কেবল স্থানীয় বাসিন্দাদের জন্যই নয়, ওমানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। পূর্বের প্রতিবেদন অনুযায়ী মুসান্দাম বিমানবন্দর 2018 সালের দ্বিতীয়ার্ধের মধ্যে সম্পূর্ণরূপে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিদ্যমান খাসাব বিমানবন্দরের পরিচালনাগত কিছু সীমাবদ্ধতার কারণে এই নতুন বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি 2টি প্রধান পর্যায়ে সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে নির্মিত হবে 45 মিটার প্রশস্ত রানওয়ে, বার্ষিক 2,50,000 যাত্রী ধারণ ক্ষমতার একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন, একটি বিমান পরিবহন নিয়ন্ত্রণ টাওয়ার অর্থাৎ এটিসি, 2,520 মিটার দীর্ঘ 45 মিটার প্রশস্ত রানওয়ে ও ট্যাক্সিওয়ে, একটি আধুনিক ফায়ার স্টেশন, সরঞ্জাম মেরামতের কারখানা, মেরিন স্টেশন এবং বিমান পার্কিংয়ের জন্য পর্যাপ্ত স্থান। এছাড়াও বিমানবন্দরের সাথে যোগাযোগের জন্য 7 কিলোমিটার দীর্ঘ একটি নতুন রাস্তাও নির্মাণ করা হবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা ওমানে বসবাসকারী প্রবাসীদের জন্য মুসান্দামে যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। দ্বিতীয় পর্যায়ে বিমানবন্দরের রানওয়েটি 3,300 মিটার পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এর ফলে এয়ারবাস 330 ও 350 এবং বোয়িং 787 ও 777 এর মতো বড় আকারের উড়োজাহাজ চলাচল করতে সক্ষম হবে। এছাড়াও উড়োজাহাজের জন্য ট্যাক্সিওয়ে ও পার্কিং লটের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং টার্মিনাল ভবনের আকারও সম্প্রসারণ করা হবে। এই সম্প্রসারণের ফলে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক যাত্রী এবং কার্গো পরিবহনের সুবিধা তৈরি হবে, যা ওমানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং প্রবাসীদের ব্যবসার সুযোগ আরও প্রসারিত করবে। ওমান সরকারের এই পদক্ষেপ দেশটির যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি পর্যটন এবং বাণিজ্যের প্রসারে সহায়ক হবে। মুসান্দামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে উন্নত বিমানবন্দর নির্মিত হলে তা প্রবাসী বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা যায়। আর এদিকে ওমানে ঈদ উল ফিতর কবে? প্রবাসী কর্মীদের জন্য কত দিনের ছুটি ঘোষণা? ওমানের আকাশে ঈদের চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশটির খ্যাতিনামা জ্যোতির্বিজ্ঞানীরা জোরালোভাবে আভাস দিয়েছেন যে এবছর রমজান মাস 30 দিন পূর্ণ হবে। সেই হিসাবে আগামী 31 মার্চ সোমবার ঈদ উল ফিতরের প্রথম দিন উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির অবজারভেটরির প্রধান আব্দুল ওয়াহাব আল বুসাইদি এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানান, 29 রমজান অর্থাৎ আগামী 29 মার্চ সন্ধ্যায় সূর্য 6:21 অস্ত যাবে এবং এর মাত্র 5 মিনিট পর সন্ধ্যা 6:26 চাঁদেরও অস্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে ওই সন্ধ্যায় ওমানের আকাশে ঈদের চাঁদ দেখা প্রায় অসম্ভব। এদিকে পবিত্র রমজান মাসের দিন অতিবাহিত হওয়ার সাথে সাথেই ওমানে কর্মরত প্রবাসী কর্মীরাও ঈদ উল ফিতরের আনন্দ এবং সম্ভাব্য ছুটির দিনের প্রহর গুনছেন।
জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাস সত্যি হলে এবছর ওমানে ঈদের ছুটি 5 দিন হতে পারে। তবে যদি এর সাথে পূর্ববর্তী ও পরবর্তী সপ্তাহান্তের ছুটি যোগ করা হয় তাহলে প্রবাসী কর্মীরা সর্বমোট 9 দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পেতে পারেন। দীর্ঘ এই ছুটি নিঃসন্দেহে তাদের ঈদ উৎসবের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে। উল্লেখ্য, আগামী 29 মার্চ ওমানের চাঁদ দেখা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে ঈদের দিন এবং ছুটির সময়কাল ঘোষণা করবে ওমান সরকার। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমানের উপর ভিত্তি করে এখন থেকে ঈদের প্রস্তুতি শুরু করেছেন অনেকেই। তবে চূড়ান্ত ঘোষণার জন্য সকলের দৃষ্টি এখন চাঁদ দেখা কমিটির দিকে নিবদ্ধ। আর এদিকে ঢাকায় ওমানের কূটনৈতিক রদবদল, সুলতানের রাজকীয় ফরমান। সুলতান হাইথাম বিন তারিকের এক রাজকীয় ফরমানের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল বালুশিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। মার্জিত রুচিসম্পন্ন এই কূটনীতিককে এখন ব্রাজিলে ওমানের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক রদবদলের ঘোষণা আসে সম্প্রতি জারি করা এক রাজকীয় ডিক্রির মাধ্যমে। এর আগে বিদায়ী রাষ্ট্রদূত আল বালুশি গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে রাষ্ট্রদূত আল বালুশি ডক্টর ইউনূসকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ও ওমানের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ডক্টর ইউনূসও বাংলাদেশের রাষ্ট্রদূতের সফল মেয়াদকালের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানান। সুলতানের ফরমান অনুযায়ী রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম বিন ঈসা আল বালুশি শীঘ্রই ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করবেন। তবে ঢাকায় তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে ওমানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একই রাজকীয় ডিক্রিতে ব্রাজিলে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত তালাল বিন সুলাইমানকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ওমানের কূটনৈতিক অঙ্গনে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সৌদি আরব এবং স্পেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পাশাপাশি অন্যান্য কয়েকটি পদেরও রদবদল করা হয়েছে। সরকারি গেজেটে এই ডিক্রি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই কূটনৈতিক পরিবর্তনগুলি ওমানের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা যায়। বিশেষ করে বাংলাদেশ ও ওমানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।